হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি গোপালের ঘরে গোপালের সেবা দেওয়ার জন্য। সব কিছু রেডি করে নিয়েছি। এবার চলে এসেছি গোপালকে ভোগ দেওয়ার জন্য। সবজি কেটে নিচ্ছি। দেখো আমি গোপালের জন্য আজকে আমি কি বানিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি গোপালকে ভোগ দেই, সেটা আমার দেখানো হয়নি এখন অবধি। তোমরা যারা আমাকে চেনো এবং জানো তারা জানো যে আমি গোপালকে রোজ ভোগ দিয়ে সেবা দেই। তার জন্য সবজি কেটে নিচ্ছি। সঙ্গে থাকো বন্ধুরা আর দেখো আমি গোপালের জন্য কি কি রান্না করছি। আমার দুই গোপাল, ননি আর গোপাই। আমার দায়ের দাটা ভেঙে গেছে, তার জন্য আমার বান্ধবীর কাছ থেকে দাটা চেয়ে এনেছি। একটা দা কিনতে হবে আমার। দাটা একদমই ধার নেই, এর জন্য কাটতে খুব অসুবিধে হচ্ছে। সঙ্গে থাকো বন্ধুরা আর দেখো আমি গোপালকে কি রান্না করে দিয়েছি। চেষ্টা করব প্রতিদিনই আমার ব্লগের মধ্যে আমার গোপালের সেবা যতটা সম্ভব হবে দেখানো। এই ভাজাটা খুবই সুস্বাদু হয়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা। আমার কাছে কালো জিরে ছিল না, তার জন্য পাঁচফোড়ন দিচ্ছি। কালো জিরে দিয়ে এই ভাজাটা করলে খুব ভালো হয় খেতে। যাই হোক বন্ধুরা, আমি গোপালের জন্য যেটা রান্না করছি দেখতে থাকো। খুবই সুন্দর একটা রেসিপি। তোমরা বাড়িতে নিরামিষের দিনে বা গোপাল সেবাতে এই রান্নাটা করে দিতে পারো। এর মধ্যে গাজর, বটবটি আর আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা। বিশেষ কিছু লাগে না। আর লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে নেবে। আর সামান্য হলুদ দেবে।
এবার আমি গোপালের অন্নটা বানিয়ে নিচ্ছি। আমি গোপালের অন্নটা কুকারেই করে নিই। সকাল সকাল গোপালের সেবা করে নিয়ে তারপরে আমি বাদবাকি যে রান্নাগুলো থাকে সেগুলো করে নিই। দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো। আশা রাখছি গোপালের এই রান্না, গোপালের সেবার জন্য তোমাদের ভালো লাগবে। বৃন্দা ওই তুলসীদেব ওই পিয়া ওই কেশবস্য চ, ভগবানের কাছে এই প্রার্থনা যাতে আমি সবাইকে আমার গোপাল সেবার কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে তোমাদেরও কিছুটা হলেও মঙ্গল হয়। জয় তুলসী মহারানীর জয়। আমার রান্না হয়ে গেছে। গোপালের জন্য যে রান্না করেছিলাম সব কিছু সবজি দিয়ে একটা তরকারির মতন করেছিলাম, আর করেছিলাম তিতা দিয়ে ওই